ফোনের ক্যামেরা অতটা ভালো না, আমি নর্মাল সাধারণ ফোন ইউজ করি, কিন্তু যে কথাগুলো বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কালকে জেই মেনের ফার্স্ট শিফট শুরু হচ্ছে। একটা ছেলে বা মেয়ে ২ বছর বা ১ বছর মন দিয়ে পড়াশোনা করে বা মোটামুটি করে বা করে না, প্রত্যেকেই জীবনের একটা অনেক বড় কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে। বোর্ড এক্সাম অনেকেই দিতে যায়, অনেকেই ভালো করে পড়াশোনা করে, কিন্তু কম্পিটিটিভ এক্সামটা একটু অন্যরকম, তাই তো? তাই ফার্স্ট দিতে যাবে, তবে একটাই কথা বলতে পারি, যারা যেরকম মেহনত করেছো সেরকম পরীক্ষা দাও। এমন কিছু কঠিন প্রশ্ন এখন আর আসে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো বলেছি সেগুলো থেকেই মোটামুটি পারবে। এবার দেখো, একটু তো ব্রেনের খেলা আছে, কেন এটা পাস করার পর লোকে আইআইটি যায়। সো ইটস ওকে, তোমার যদি মোটামুটি হয় তোমার আবার এপ্রিলে সুযোগ আছে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু রাদার দেন আমি যেটা বলতে চাই তোমাদেরকে, সিঙ্গেল পিস অফ পেপার কান্ট ডিসাইড ইউর ফিউচার, এটা যেমন সত্যি কথা, বাট যারা, আমি এটাও বলবো, যারা যারা মন দিয়ে মেহনত করেছো কালকে ভালো করে ফার্স্ট অ্যাটেম্পটা দিয়ে নাও, তাহলে কি মন দিয়ে বোর্ড দিতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয় কথা বলবো যে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। নর্মাল কিছু হালুয়া থাকে না, নর্মাল কেমিস্ট্রি খুব ভালো করে করো, ফিজিক্স মোটামুটি করো, ম্যাথসটা একটু চেষ্টা করো, আগে দেখে নিও যে কোনো কিছু চেনা জানা কোশ্চেনের মধ্যে পড়ছে কিনা। আমি যখন দিয়েছিলাম, আমি র্যাঙ্ক করেছি, তো আমিও কিন্তু এগুলো দেখছিলাম যে চেনা জানার মধ্যে পড়েছে কিনা। সেই কমনের মধ্যে পড়বে। তোমরা ডিপিপি করেছো, এখন অনেক বড় বড় ইনস্টিটিউশন এসে গেছে, আমি নিজেও পড়াই, তো কমনের মধ্যে আসবে, চিন্তার কোনো কারণ নেই। ভালো করে দিও, মেন্সটা ক্লিয়ার করার চেষ্টা করো, না হলেও কোনো ব্যাপার নেই। জীবনে অপরচুনিটির প্রচুর অভাব নেই। ভারতবর্ষ থেকে তোমাকে অনেকটাই সুযোগ দেওয়া হবে, তুমি অনেক সুযোগ পাবে, এইটাই বলতে চাইবো। আমার স্টুডেন্টরা যেই মেন দিচ্ছে, অভিজা, তারপরে আরও আছে অনেকে, ওর নামটাই মনে পড়লো কেন, ওর প্রতি আশা আছে আমার। হ্যাঁ, আরও অনেকে আছে, সবাই খুব ভালো ভালো করে দাও। অভিষেকও দিচ্ছে, অভিষেকও খুব ভালো করবে আশা করি আমি। সবাই খুব ভালো করে দাও পরীক্ষা। আর এটাই বলবো যে মেহনত যা করেছো সেটা কালকে রং নিয়ে আসবে আমার মতে, ঠিক আছে? কোনো অসুবিধার কারণ নেই। হ্যাঁ, কিন্তু এই সিজনটা এক্সাম সিজন পড়ছে, তো ভালো করে দাও, কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে, খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, সেন্টারটা ঠিকঠাক সময় পৌঁছে যেও, ঠিকঠাক সময় কম্পিউটারে ঠিকঠাক করো, যতটা রাফ পেজ দিচ্ছে সেই মতো করে করো, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিও, এটাই খালি বলবো। ব্যাস, আর কিছু বলার নেই, এইটুকুই খালি বলার। আর দিয়ে আসো, ফাটিয়ে হবে। আর যাদের পরের শিফটে আছে, তারা যদি কোনো অ্যানালিসিস থাকে, আমি যদি পারি আমি আনছি, দেখে নিও ভালো করে, খুব খুব ভালো হবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পরীক্ষা দাও। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইটস জাস্ট এন এক্সাম, ওকে, বাট ইটস আ গুড এক্সাম। যেই সেই দিন মানুষের জীবন পাল্টে দেয়। এই পরীক্ষা পাশ করার পরে কেউ আমেরিকায়ও থাকে, আমি বলছি না যে আমেরিকা থাকা মানেই সে খুব ভালো, বাট অনেকের জীবন পাল্টে দেয়, সত্যিই জীবন পাল্টে দেয়। যাই হোক, ভালো থেকো। আমাদের দেশেও যারা ইসরোতে গেছে আইআইটি থেকে পাশ করে, তো আমার দেশের সর্বোচ্চ পদে যাওয়ার জন্য প্রথম স্টেপ বলতে পারি। তার জন্য মেহনত নিশ্চয়ই করেছো, না করলেও এপ্রিলে সুযোগ আছে। যাই হোক, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। জানি না কজন ভিডিওটা শুনবে, বাট যারা যারা শুনবে তাদের জন্য বেস্ট অফ লাক। গুড নাইট।